সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহান। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে গত 5ই জানুয়ারি ইডি অভিযানে যায় তার বাড়িতে এবং সেখানে কি তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ইডির এক আধিকারিক তিনি আহত হন। সেই যে মূল অভিযুক্ত শেখ শাহজাহান, তাকে নাকি লুকিয়ে রেখেছে এক পুলিশ কর্তা। অর্থাৎ মূল যে অভিযুক্ত, যে কারণে সন্দেশখালী আজ এতটা উত্তপ্ত হয়ে উঠেছে, অর্থাৎ জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের 23 তারিখ একই রকমভাবে উত্তপ্ত সন্দেশখালী। সেই সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে নাকি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারই লুকিয়ে রেখেছেন। একথা আমরা বলছি না, চাঞ্চল্যকর এই অভিযোগ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার 23শে ফেব্রুয়ারি কলকাতা এয়ারপোর্টে দিলীপ ঘোষ শেখ শাহজাহান এখনও কেন গ্রেফতার হলো না সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, যে ধরার কথা সেই লুকিয়ে রেখেছে, ধরবেন কি করে? মমতা ব্যানার্জি তো সার্টিফিকেট দিয়েছে, ও কিছু করেনি। যেখানে বনে জঙ্গলে জলে আছে সেখানে পুলিশ ছাড়া কেউ ধরতে পারবে না, আর পুলিশ ওকে ধরবেন সেই জন্য ধরার সম্ভাবনা নেই। তাকে যিনি ধরবেন সেই রাজীব কুমার নিজেই লুকিয়ে রেখেছেন, তিনি আবার খুঁজতে গিয়েছেন তাকে। সেই জন্য ভক্ষক যদি রক্ষক হয় তাকে ধরার সুযোগ নেই, আইন শৃঙ্খলা নেই। তার আবার ভুল ঠিক কি? ওখানকার লোককে জিজ্ঞেস করুন, সন্দেশখালীতে আইন শৃঙ্খলা আছে? ওখানে পুলিশ আছে? পুলিশ শাহজাহানের হয়ে কাজ করে। আসুন শোনাই বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বলছেন। যে ধরার কথা সেই লুকিয়ে রেখেছে, ধরবেন কি করে? মমতা ব্যানার্জি তো সার্টিফিকেট দিয়েছেন, ও কিছু করেইনি। তো যেন যেখানে বনে জঙ্গলে জলে আছে সেখানে পুলিশ ছাড়া কেউ ধরতে পারবে না, আর পুলিশ ওকে ধরবে না, সেজন্য ধরার সম্ভাবনা নাই। তাকে যিনি ধরবেন তিনি নিজেই লুকিয়েছিলেন, রাজীব কুমার, তিনি আবার খুঁজতে গেছেন ওনাকে। তো সেই জন্য রক্ষক যদি ভক্ষক হয়, রক্ষক যদি রক্ষক হয়, তাহলে তো বাঁচার আর ধরার কোনো সুযোগই নেই। তার সন্দেশখালী যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি যাচ্ছি না, আমাকে যদি পার্টি বলে আমি যাব। আমি ন্যাজার্ড গিয়ে ওখানকার পার্টি কর্মীদের সাথে মিটিং করে এসেছি। শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে ইডির রেড প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, শাহজাহান একজন কিংপিন, যত রকম অপরাধ হতে পারে, খুন থেকে শুরু করে লুটপাট সব করেছে। তার সোর্স অনেক দূর, তার টাকাগুলো তো আর ওখানে নেই, সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বিভিন্ন মাধ্যমে ইনভেস্ট করা আছে, সেগুলোর সোর্স খুঁজছে এখন ইডি। একদিন বেরোবে। শুনুন কি বললেন দিলীপ ঘোষ। শৃঙ্খলা নাই, তার ভুল ঠিক কি? সন্দেশখালীতে আইন শৃঙ্খলা আছে, ওখানকার লোককে জিজ্ঞেস করুন কে গেছে কবে। ওখানে পুলিশ আছে, পুলিশ কার হয়ে কাজ করে? শাহজাহানের হয়ে কাজ করে, সেজন্য আশা করাই বৃথা। গতকাল আপনাদের রাজ্য সভাপতি গেছে, আপনি কি যাবেন? আমি যাচ্ছি না, ওনারা যাচ্ছেন। আমাকে যদি পার্টি বলে আমি যাবো। আমি গেছিলাম ওখানে নেজার গিয়ে ওখানকার কর্মীদের ডেকে মিটিং করে এসেছি, যারা আমাদের লড়াই করছেন ওখানে, তাদের সঙ্গে দেখা করে এসেছি। আপনি শেখ শাহজাহান ঘনিষ্ঠ বিভিন্ন ব্যবসায়ীদের বাড়িতে ইডি রেড করেছে, কি বলবেন? শাহজাহান একজন কিংপিন, যত রকম অপরাধ হতে পারে, খুন খারাপি থেকে লুটপাট স্মাগলিং সব করেছে। সেই জন্য তার সোর্স অনেক দূর, সেই টাকাগুলো তার ওখানে নেই, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বিভিন্ন মাধ্যমে ইনভেস্ট হয়েছে। সেগুলো সোর্স খুঁজছে এখন ইডি, সে টাকা কার কাছে গেছে, কোথায় লেগেছে, কিভাবে, আর বেরোবে একদিন। প্রধানমন্ত্রীর আসন্ন সফর প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ জানান, লোকসভা ভোটের প্রস্তুতি 1-1.5 বছর আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচন ঘোষণা হলে তবে আসেন, নির্বাচনের আগে খুব একটা সভা তিনি করেন না। নির্বাচনী জনসভা উনি শুরু করবেন বলা যায়, বাকিটা নিয়মিতভাবেই চলছে। সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত হচ্ছে শেখ শাহজাহান। গত 5ই জানুয়ারি সেখানে যান ইডির আধিকারিকরা এবং তারপর কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বেশ কয়েকজন ইডির আধিকারিক আহত হন এবং এই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সন্দেশখালী কাণ্ডের সেই মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে নাকি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারই লুকিয়ে রেখেছেন। চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার 23শে ফেব্রুয়ারি কলকাতা এয়ারপোর্টে দিলীপ ঘোষ বলেন, শেখ শাহজাহান এখনও কেন গ্রেফতার হলো না সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলছেন, যে ধরার কথা সেই লুকিয়ে রেখেছে, ধরবেন কি করে? মমতা ব্যানার্জি তো সার্টিফিকেট দিয়েছে, ও কিছু করেনি। যেখানে বনে জঙ্গলে জলে আছে সেখানে পুলিশ ছাড়া কেউ ধরতে পারবে না, আর পুলিশ ওকে ধরবেন সেই জন্যই ধরার সম্ভাবনা নেই। তাকে যিনি ধরবেন সেই রাজীব কুমার নিজেই লুকিয়ে রেখেছেন, তিনি আবার খুঁজতে গিয়েছেন তাকে। সেজন্য ভক্ষক যদি রক্ষক হয় তাকে ধরার সুযোগ নেই, আইন শৃঙ্খলা নেই। তার আবার ভুল ঠিক কি? শুনুন কি বলছেন দিলীপ ঘোষ। যে ধরার কথা সেই লুকিয়ে রেখেছে, ধরবেন কি করে? মমতা ব্যানার্জি তো সার্টিফিকেট দিয়েছেন, ও কিছু করেইনি। তো যেন যেখানে বনে জঙ্গলে জলে আছে সেখানে পুলিশ ছাড়া কেউ ধরতে পারবে না, আর পুলিশ ওকে ধরবে না, সেজন্য ধরার সম্ভাবনা নাই।
তাকে যিনি ধরবেন তিনি নিজেই লুকিয়েছিলেন, রাজীব কুমার, তিনি আবার খুঁজতে গেছেন ওনাকে। তো সেই জন্য রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে তো বাঁচার আর ধরার কোনো সুযোগই নেই। তার সন্দেশখালী যাওয়া প্রসঙ্গে তিনি জানান, আমি যাচ্ছি না, আমাকে যদি পার্টি বলে আমি যাব, আমি ন্যাজাট গিয়ে ওখানকার পার্টি কর্মীদের সঙ্গে মিটিং করে এসেছি। শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে ইডির রেড প্রসঙ্গে দিলীপ বলেন, শাহজাহান একজন কিংপিন, যত রকম অপরাধ হতে পারে, খুন থেকে শুরু করে লুটপাট সব করেছে। তার সোর্স অনেক দূর, তার টাকাগুলো তো আর ওখানে নেই, সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বিভিন্ন মাধ্যমে ইনভেস্টও হয়েছে, সেগুলোর সোর্স খুঁজছে এখন ইডি। একদিন বেরোবে। শুনুন কি বললেন দিলীপ ঘোষ। শৃঙ্খলা নাই, তার ভুল ঠিক কি? সন্দেশখালীতে আইন শৃঙ্খলা আছে, ওখানকার লোককে জিজ্ঞেস করুন কে গেছে কবে। ওখানে পুলিশ আছে, পুলিশ কার হয়ে কাজ করে? শাহজাহানের হয়ে কাজ করে, সেজন্য আশা করাই বৃথা। গতকাল আপনাদের রাজ্য সভাপতি গেছে, আপনি কি যাবেন? আমি যাচ্ছি না, ওনারা যাচ্ছেন। আমাকে যদি পার্টি বলে আমি যাব। আমি গেছিলাম ওখানে নেজাট গিয়ে ওখানকার কর্মীদের ডেকে মিটিং করে এসেছি, যারা আমাদের লড়াই করছেন ওখানে, তাদের সঙ্গে দেখা করে এসেছি। আজকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ বিভিন্ন ব্যবসায়ীদের বাড়িতে ইডি রেড করেছে, কি বলবেন? শাহজাহান একজন কিংপিন, যত রকম অপরাধ হতে পারে, খুন খারাপি থেকে লুটপাট, স্মাগলিং সব করেছে। সেই জন্য তার সোর্স অনেক দূর। সেই টাকাগুলো তার ওখানে নেই, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বিভিন্ন মাধ্যমে ইনভেস্ট হয়েছে। সেগুলো সোর্স খুঁজছে এখন ইডি। সে টাকা কার কাছে গেছে, কোথায় লেগেছে, কিভাবে, আর বেরোবে একদিন। সন্দেশখালী কাণ্ডে যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই মুহূর্তে রাজ্য রাজনীতির অভিমুখ একেবারেই সন্দেশখালী। শুক্রবারও নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বেরমজুর এলাকায়। সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবার পর কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে, এমনটাই অভিযোগ করেন গ্রামবাসীরা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালীতে। এবং সন্দেশখালীর মহিলারা একের পর এক অভিযোগ তারা করছেন, সামনে আসছে একাধিক অভিযোগ। এবং মূল যে অভিযুক্ত শেখ শাহজাহান, এখনো পর্যন্ত তার পাত্তা নেই। অন্যদিকে তৃণমূলের এক স্থানীয় নেতা অজিত মাইতি, তাকে জুতোপেটা করেছেন গ্রামবাসীরা। একাধিক অভিযোগ উঠে আসছে। রাজ্য পুলিশের ডিজি তিনি এদিন আবারও সেখানে যান এবং তিনি বলেন যে তাদের ওপর যেন ভরসা রাখা হয়, অর্থাৎ পুলিশের ওপর যেন ভরসা রাখা হয়, সেই বক্তব্য কিন্তু রাখছেন রাজ্য পুলিশের কর্তারা। এবং ডিজি রাজীব কুমার তিনি এদিন আবারও যান এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। শেখ শাহজাহানের ভাই তার মাছের ভেড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। রাজ্য পুলিশের ডিজি তিনি বলছেন যে কোথায় আসল আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আর কোথায় ইচ্ছাকৃত, সেই পুরো ব্যাপারটাই কিন্তু তাদের নখদর্পণে। আর এবার দিলীপ ঘোষ তিনি আরও বিস্ফোরক অভিযোগ করলেন, বলছেন সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে নাকি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারই লুকিয়ে রেখেছেন। চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। কলকাতা এয়ারপোর্টে এই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে দিন।